চার নাম্বার কথাটি, জেনায় লিপ্ত না হওয়া। যদি এরকম দুর্ঘটনা ঘটে যায়, আন্তরিকভাবে নিজেকে অপমান করে তওবা করুন। এই পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। ঘন ঘন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঘন ঘন বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। ঘন ঘন বলবেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সকাল সন্ধ্যায় বলবেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর আপনাকে আমি সময় দিয়েছি অনেক দিন আগে, 7 দিন। এই দোয়া আপনাকে মুখস্থ করতেই হবে, আপনি মুখস্থ করতে বাধ্য। এর নাম সাইদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। ক্ষমা চাওয়ার জন্য যত মাধ্যম আছে তার মধ্যে এই দোয়াই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। আপনি এই দোয়াগুলি ব্যবহার করুন। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বাকি জীবন বলেছিলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আল্লাহ, আমি লোকটাকে হত্যা করে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি এই বাক্যটা খুব বেশি বেশি ব্যবহার করবেন। মুসা আলাইহিস সালাম ওই যে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওদের কি সমস্যা? মেয়ে দুটির কাছে গিয়ে বললেন তোমরা এখানে ভিন্ন হয়ে দাঁড়িয়ে আছো কেন? মেয়ে দুটি বলল ওই সব লোকগুলি ওদের ছাগল গরুকে পানি পান করার পরে যখন চলে যাবে তখন আমরা আমাদের ছাগল গরুকে পানি পান করাবো। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে থাকো, আমি তোমাদের ছাগল গরুকে পানি পান করিয়ে দিই। পানি পান করিয়ে দিয়ে এবার একটা গাছের নিচে এসে বলছেন প্রতিপালক, আমি খুব অসহায়, আমি তো পালিয়ে এসেছি, আমার তো থাকা খাওয়ার জায়গা নেই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আপনি এই দোয়াগুলি পাঠ করুন, আপনার এই জেনার পাপ নেকিতে পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনার অন্তর্যামী আল্লাহ। অতএব পাপ হয়ে গেছে বলে নিরাশা হবেন না, ওই দিক আর কোনো দিন পড়বেন না, এই দিকে ফিরে আসেন। 3, স্বামীকে মেনে চলতে হবে, এ কথাই ঠিক, তিতা লাগলেও মিঠা লাগলেও। সংসারে চলতে স্বামী গালি দিতে পারে, স্বামীর মুখ খারাপ হলে সকাল সন্ধ্যা গালি দিতে পারে। স্বামী আপনার কর্মকে মূল্যায়ন করে না। অকৃতজ্ঞ স্বামী দৈনন্দিন আপনাকে 3 বার খাদ্য পানি রান্না করে দেয়, বিছনাপাতি ঠিক করে দেয়, আপনার ছেলে লালন পালন করে, আপনার ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে। আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে পারেন না, তাকে অত অপমান করার চেষ্টা করেন কেন? তাকে অত গালি দেওয়ার হিসাব করেন কেন? আপনি তাকে কেন গালি দিবেন? কেন আপনি তার নিন্দা করবেন? আপনি তাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনার অনেক উপকারে আছে আপনার স্ত্রী। সাথে সাথে আল্লাহ বলছেন যে মানুষের শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে। মারার পরে শান্তি তৃপ্তি হবে? গালি দেওয়ার পরে শান্তি তৃপ্তি হবে? মারলে গালি শান্তি তৃপ্তি হারিয়ে যায়, গালি দিলে শান্তি তৃপ্তি হারিয়ে যায়। কোটি টাকার ব্যবসায় শান্তি হয় না, স্বর্ণ দিয়ে ঘর বাড়ি বানালে শান্তি হয় না, বিছানাটা মখমল চাদর দিয়ে সাজালেও শান্তি হয় না। স্ত্রী যদি ভালো হয় তাহলে শান্তি হয়। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টি জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টি জিনিস আছে যার
সুখময় জীবন তার। এক, আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার, আল বায়তুল ওয়াসে, প্রশস্ত ঘর। এই ছেলে, এখানে প্রয়োজনে পেশাব করবেন, উঠবেন না। আমাকে বোকামি দেখায়েন না দয়া করে, আপনার বিরক্তির আগে আমি বক্তব্য শেষ করব। পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। অনুরোধ রক্ষা করেন, আপনার জন্য ভালো হবে। আমরা তো আব্দুল্লাহর বক্তব্য শুনেছি, বক্তব্য হিসেবে তো আর লাগে না, যা শুনেছি তা অনেক হয়ে গেছে। এরপরেও তো আমি এসেছি, আপনাকে কিছু বলবো মনে করছি, যা আপনার জন্য উপকারে আসবে ইনশাল্লাহ, চূড়ান্ত আসবেই। সম্মানিত দিনী ভাই বোন, স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। আর যদি মনে করেন সম্ভব নয়, তাহলে ঝুলন্ত থাকবেন না, কথাও বলবেন না, তার কাছেও যাবেন না। আপনি আপনার মতো থাকবেন, ও তার মতো থাকবে। ভাত রান্না করে দিবেন, মেয়ে নিয়ে গিয়ে তার বাপকে দিয়ে আসবে, দুইজন দুই জায়গায় থাকবেন। এই জাহান্নামের পথ খুলে রাখিয়েন না, ওকে খোলা তালাক করে দিয়ে আপনি চলে যান। সহজে আপনি খোলা তালাক করতে পারেন। স্বামীকে তালাক দেওয়ার ব্যাপারে অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই। আপনার সাথে আমার সংসার হবে না, কাজী সাহেবকে বলবেন যে আমার একটা খোলা তালাকের ব্যবস্থা করে দেন, দিয়ে খোলা তালাকটা তার কাছে দিয়ে পাঠিয়ে দিবেন, বাস সংসার শেষ। যেদিন খোলা তালাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তার 1 মাস পরে 30 দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসতে পারবেন। আমি আপনাকে সংসার বিচ্ছিন্ন করতে বলিনি, তবে করতে পারেন সহজেই। তবে দুনিয়াও তো সহজ জায়গা নয়। স্বামী গালি দিচ্ছে, মারছে, নিন্দা করছে, সেই জন্য স্বামীর সাথে রাগারাগি করে শেষে জীবনটা ধ্বংস করলেন, পরকাল হারিয়ে গেল। এইটা আমি চাচ্ছি না। তিতা লাগলেও, কষ্ট হলেও আপনি তার সাথেই চলেন, তার কথা মতোই চলেন। গালি দিয়েছে, তারপরে 1 গিলাস পানি চাচ্ছে, খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গিলাস পানি নিয়ে সামনে এইদিকে মুখ করে ঠ্যাক্কস করে রেখে দিয়েছে। এইরকম করা হবে না। আপনি আপনারটা করে যান। আমি তো বলিনি এ কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4টা জিনিস আছে যার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনা থেকে বেঁচে থাকা। তো স্বামীকে মেনে চলার কথা নবী তো বলছেন, আমি কি বলতে পারি আপনাকে? কষ্ট হলেও মেনে চলতে হবে, যতই গালি দেখ তার সাথে কথা বলতে হবে। গন্ডগোল হয়েছে, পরে আবার বলেন যা হয়েছে ভুল হয়েছে, আপনি এটা মনে কিছু নিয়েন না। আপনি একটু বলেন তো পথটা সহজ হবে। কতদিন থেকে কথা বলা বন্ধ আছে। 6 মাস থেকে স্ত্রী মিলন নেই, এমনিতেই পরে ও একরকম চলে, আপনি একরকম চলেন, দিন চলছে হাজারো পরিবারে। এটা হবে না, এতে জান্নাত হবে না। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, খায়রুন নিসা, সবচেয়ে ভালো মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতি মহিলা কে? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে কথা বলে না, মনে করে না যে স্বামী এখন বাড়িতে নেই, একটু কথা বলে নি। এখন স্বামী বাড়িতে নাই, একটু অন্যের বাড়ি থেকে ঘুরে আসি, একটু খালার বাড়ি চাচির বাড়ি থেকে ঘুরে আসি। এইটা মনে করে না যেই মহিলা, তার জন্য জান্নাত খোলা আছে। ওরা যারা জান্নাতে যাবে সিরিয়াল 1, আল্লাহ রাসূল বলছেন নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, ওইসব মহিলা জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। সিরিয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন। আমি অনুবাদক, আমি এখানে বাড়তি কিছু আপনার জন্য বলিনি।
আমি আপনাকে বলছি স্বামীকে মেনেই চলতে হবে, এটাতেই জান্নাত। মন খারাপ করে থেকে গেলেন এভাবে, পরকাল হারাবে, এটা চায় না। যদি বুঝতে পারেন যে হবেই না, আসলে তার সাথে চলবেই না, তাহলে ঝুলন্ত না থেকে খোলা করে দেন, টাকা পয়সা গেছে গেছে যাক, অন্য সংসারে চলে যান, অন্তত ইবাদত করতে পারবেন শান্তিতে। আর না হলে দ্রুত কাছাকাছি হয়ে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন। দিনী ভাই, আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বামী হলে 5টা কাজ করতে হয়। স্বামী হলে 5টা কাজ জরুরি। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলবেন না। বউকে কটু কথা বললে তৃপ্তি পাওয়া যায় না, বউকে কটু কথা বললে শান্তি পাওয়া যায় না, বউকে কটু কথা বললে 1 গ্লাস পানি চেয়ে শান্তি পাওয়া যায় না, বউকে কটু কথা বললে ওই রান্না বান্না করে দেওয়া, খেতে দেওয়ার উপস্থিতিতে শান্তি পাওয়া যায় না। কটু কথা মানে শান্তি চলে গেছে। স্বামী হিসাবে পুরুষের পরিচয় দিবেন, কটু কথা বলবেন না। একটুতে তুই এই তুই সেই আর মা বাপকে করে উল্লেখ করবেন না। আপনাকে তো আমি শতদিন বলেছি, একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন 10 বছর আপনাকে ভালোবাসবে না। কোনো দিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, স্ত্রীকে কটু কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, ভাষা খারাপ করবেন না। 4, মারাও যদি লাগে কোনো সময় তাহলে মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না, যেতে দিবেন না। এই বাক্যটা আমি বলি আপনাকে যে আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে 24 ঘন্টা। আপনার নজর থাকবে খুব শক্ত, ছেলে মেয়ের উপরে 44 ধারা জারি থাকবে, বাইরে কোথাও যেতে পাবে না। ভ্যানওয়ালা বলছে তাড়াহুড়া করে বাড়ি চলে যাব, রাত 7:30 8টা বেজে গেছে। বলে তুমি এত তাড়াহুড়া করছো কেন? বলে ফখরুদ্দিনের যুগ কি যে হয়। রাজশাহী মেডিকেলে মানুষজন নাই, একটা কলার ছাল পড়ে নাই, ফাঁকা পড়ে আছে। কে বলছে এটা ফখরুদ্দিনের যুগ? আরে কোথায় থাকলো সরকার? সারা দেশ একবারে কারফিউ জারি, 7টায় দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষজন নেই, মেডিকেলে মানুষ নেই। তো স্বাভাবিক একটা মানুষের হুকুম এদেশে চালু হয়ে গেলে এইভাবে, আর আপনি এইভাবে উপার্জন করে ছেলে মেয়ে বউকে খাওয়াচ্ছেন, আর আপনার কোনোই কথা চলে না। ছি, আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করেছি, আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করেছি। আপনাকে আমি এদি অপমান করিনি, আপনি এটা মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব শেষে যেটুকু করলেন এটুকু মনে হয় খুব খারাপ হলো। নাউজুবিল্লাহ, আমি তা করিনি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। কিন্তু আপনার বাড়ির অবস্থা এরকম হবে কেন? আপনাকে আমি কতদিন বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। কই আমাদের তো কোনোদিন হাট বাজারে যাওয়া হয় না, তা আমরা তো আছি বেঁচে। 90 সালে বিবাহ, আমি এই 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন হাত মোজা পা মোজা ছাড়া বাড়ির বাইরে যেতে দেখিনি। অথচ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা বিবাহের 11 দিন পর থেকে এখনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, তো আমরা আছি তো বেঁচে। আর আমি অহংকারও করিনি, গর্বও করিনি। আল্লাহ তুমি মাফ করো যদি ভুল ত্রুটি হয়। আপনি বাসায় 3 মাস থাকবেন, সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথাই বলবো না। ও তো আজকের নতুন কথা নয়। আমি এই বলে আমি এইটা কিছু বলতে চাইনি, আমি এই বলে বলতে চাচ্ছি যে আপনি যাকে উপার্জন করে খাওয়াচ্ছেন সেই বাড়ি বাড়ি ঘুরবে, আপনার কথা চলবে না, এটা হয় কি করে? তার মানে আপনি কাপুরুষ, আপনি পুরুষের পরিচয় দেন না। বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি থাকবে। ভৈসার কোটের লোক মনে করলো যে আব্দুর রাজ্জাক মনে হয় আমাদের নিন্দা করলেন। আমি ভৈসার কোট গ্রামের নিন্দা করিনি, আমি পুরো কুমিল্লা জেলার ভাইদের নিন্দা করেছি এই মর্মে যে বাড়ি ঘেরলেন না, বউ আছে এখানে কিভাবে?
বাড়ি ঘেরা নাই, চতুর্দিকে ফাঁকা, তো এখানে বউ থাকে কিভাবে? আমার বিবেচনায় এটা ট্রেন স্টেশন। আমার বউ যদি আপনার বাড়িতে আসে তাহলে মনে করবে এটা ট্রেন স্টেশন, এখানে বোরখা খোলা যাবে না। কেননা এটা তো বাড়ি নয়, বাড়ি হলে চতুর্দিক ঘেরা থাকবে, ইট দিয়ে হোক, খড় দিয়ে হোক, চট দিয়ে হোক, আর একটা দরজা থাকবে, সে দরজা দিয়ে ঢুকবো আসসালামু আলাইকুম বলে। কেননা সালামবিহীন বাড়িতে প্রবেশ নিষেধ, এটা নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন। একজন ঢুকেছিল, সরো সরো, বাহির দরজা যাও, সালাম দাও, তারপরে ঢুকো। একটা লোক ঢুকে গেছিল, তখন আল্লাহ রসুল বলছেন, বাইরে যাও, বাইরে যাও, সালাম দিয়ে ঢুকো। বউ যদি ভুলে সালাম না দিয়ে ঢুকে তাহলে বউকে বাইরে পাঠাতে হবে, এটাই নীতি। আপনি যদি সালাম নিয়ে না ঢুকেন তাহলে বউ আপনাকে বাহির দরজায় পাঠাবে, এটাই নীতি, এটাই ধর্ম। না আহলে হাদিস কিভাবে যে হলাম আমিও বুঝলাম না। আহলে হাদিস মানে আর একজনের উপরে হিংসা করা, এটা তো আমি 18 বছর থেকে দেখছি। নাহলে আমি ওখানে খুতবা দিতে পারলাম না কেন? ঘটনা কি? আমি তো তখন বলেছি যে আপনার মসজিদের খুতবা দেওয়ার জন্য যদি আপনাকে ডাকা লাগবে না, মুচিকে দিয়ে যদি পাঠান তো আমি যাব। আপনার প্রোগ্রামে, আপনার সম্মেলনে যদি আপনি আমাকে ডাকেন বক্তব্য দেওয়ার জন্য, মুচিকে দিয়ে পাঠান তো আমি যাব। আর আপনি আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, দেখি আপনার কেমন সাহস। আপনাকে দাওয়াত দিলাম, দেখি আসেন, মার্চের 4-5 আসেন, আপনি পারবেন না। যদি আপনি মনে দূরে করতে হবে, হালকা হতে হবে, মস্তিষ্ক হালকা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই পরিবারের উপরে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, তার মানে আপনি পরিবারের মালিক। আপনার কথার বাইরেও যেতে পারে না, বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না, অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না। মেডিকেলে, হাসপাতালে জরুরি কারণে গেলে আপনাকে বলে যেতে হবে। জরুরি কারণে আয়েশা বাড়ি যেতে চাচ্ছেন, জরুরি কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়ি যেতে চাচ্ছেন। জরুরি কারণ কি? ওই তো ঘটনা, ওটার আমি লম্বা বলছি না। খালার সাথে গেছেন পেশাব পায়খানা করতে, এখন আসতে লেগে খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছেন। তখন খালা বলছেন মেস্তা ধ্বংস। তখন আয়েশা শিক্ষিতা মহিলা বলছেন, বলেন কি আপনি খালা? হ্যাঁ, মেস্তা ধ্বংস হবে মানে? মেস্তা হচ্ছেন বাদরি সাহাবী, উনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। আল্লাহ বলেছেন ইয়াউমাল মাশাতুম কাদ গাফারতু লাকুম। আরে বদরি সাহাবীরা শোনো, দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আমি সব পাপ ক্ষমা করে দিয়েছি। এমন ব্যক্তির ব্যাপারে আপনি কেন বলবেন যে ধ্বংস হয়ে যাক? তখন খালা বলছেন, তুমি জানো কি খালা? মেস্তা তোমার ব্যাপারে কি করেছে জানো? কি করেছে খালা? তুমি নাকি সাফ ইবনে মুআত্তালের সাথে জেনা করেছো, সেটা বলা বলি হচ্ছে। খালা এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আমার মা জানেন? হ্যাঁ জানে। তো বাড়িতে ঢোকে বলছেন, আমাকে আমার বাপের কাছে যাওয়ার, মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে যাও। এমন একটা পরিস্থিতি কাউকে বলার সুযোগ নাই, তাড়াতাড়ি যেতে হবে বাপ মায়ের কাছে। পরিবেশ তিনি বলে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, নিজেকে কাপুরুষ হিসেবে পরিচয় দিবেন না। দুঃখিত, আপনাকে দেখলে আমার খুব খারাপ লাগে। আপনার চোখের সামনে আপনার বউ, আপনার মেয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে, তা হবে কেন? কেন আপনাকে খারাপ লাগে না? কেন আপনাকে ঘৃণা লাগে না? কেন আপনাকে খারাপ লাগে না? কেন আপনাকে ঘৃণা লাগে না? আপনার ঈমান কেন এত দুর্বল? আপনাকে কেন ঘৃণা লাগে না? আপনার আত্মমর্যাদায় কাজ কেন করে না? আমাদের বইয়ের যদি একটু কেউ দেখে নেয় তাহলে ইন্না লিল্লাহি, অজ্ঞান হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার বউ বসে বসে গল্প করছে, আবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার যাকে থেকে এসে বলছে ভাইয়া আসেন চা খেয়ে যান। আপনি নিজেকে মুসলমান মনে করেন না? ছি। 5টা জিনিস হিসেবে স্বামীর পরিচয় দিবেন আপনাকে বলে এখন আমি চলে যাচ্ছি। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, স্ত্রীকে কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না।
5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, চাচির বাড়ি যেতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে দিবেন না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যাই তাহলে সাথে যাবেন। বিবাহের বাড়ি যাওয়া টোটালে নিষেধ। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। সবাই তাকে নিয়ে গল্প করবে, পাশে বসে গল্প করবে, যেগুলো আপনার চোখের সামনে ঘুরছে দেখছেন। আমরা এগুলো ভাবতেও পারি না, এগুলো একবার গ্রহণ করতে পারি না, এগুলো আমাদের কাছে অসম্ভব। ওরা আমাদের কাছে হিসাব নিকাশের মধ্যে নেই। সম্মানিত দিনী বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি বাড়িতে থাকার চেষ্টা করুন, স্বামীকে মূল্যায়ন করুন, আপনার জন্য অনেক কিছু হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, নবী রাসূল আপনারা বৈধ খাদ্য খাবেন আর সৎ আমল করবেন। সব আমল সৎ নয়। মাগরিবের পরে যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়েন তাহলে এই আমল সৎ নয়, এটা হলো পাপের আমল। আর যদি 2 রাকাত পড়েন তাহলে এটা হলো সৎ আমল। অতএব সব আমল সৎ নয়। ভালো বৈধ রুজি খাবেন আর সৎ আমল করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, আল্লাহ নবী রাসূলকে যেভাবে খেতে বলেছেন সাধারণ জনগণকে সেইভাবে খেতে বলেছেন। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সফারা, যে লোকটি লম্বা সফরে আছে, আশা সাকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিকমতো গোসল করেনি, ঠিকমতো চিরনি করেনি, বিপদে পড়েছে। ওয়ামুদ্দায়াদাই, হে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বাঁচাও। মাতামহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এই লোকটার দোয়া কবুল হচ্ছে না, অথচ 3টি কারণ আছে দোয়া কবুল হওয়ার। 1, লোকটা সফরে আছে, দোয়া কবুল হবে। 2, লোকটা বিপদে পড়েছে, বিপদে পড়ে আল্লাহকে বললে আল্লাহ কথা শোনেন। 3, লোকটা হাত তুলে দোয়া করছে। আব্দুর রহমানের এক বক্তব্য ছিল যে আল্লাহ বড় লজ্জাশীল, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান, হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। মহান সত্তা, এত বড় সত্তা, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। লোকটা হাত তুলে দোয়া করছে, তবুও তোর দোয়া কবুল হচ্ছে না, এই জন্য যে খাদ্য হারাম। এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেখানে চাকরি বৈধ। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেখানে ইন্স্যুরেন্সে টাকা জমা দিয়ে চাকরি করলে সেটা বৈধ হতে পারে। এদেশের গার্মেন্টসে চাকরি করে ওই টাকা বৈধ হওয়ার কোনো পথ নেই। পথ আছে এ কথাই ঠিক, আপনি একেবারে স্বাভাবিক ভেবে সব পয়সা উপার্জন করতে লেগে গেলেন। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল ফাকরা আকশা আলাইকুম, আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। ওয়ালাকিন আকশা আলাইকুম, আমি ভয় করি এটাই যে তোমার বসে তাত আলাইকুম দুনিয়া কামা বসে তাতমান কানা কাবলাকুম, তোমাদের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে, টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, দেখতে পাবে শুধু টাকা, দেখতে পাবে শুধু প্রযুক্তি। তোমরা টাকা উপার্জনের পিছনে পড়ে যাবা, এই প্রযুক্তির পিছনে পড়ে যাবা, তখন এই প্রযুক্তি এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে, এটাই আমার ভয়। হাদিস বুখারী মুসলিম। আপনি দেখতে পাচ্ছেন বসে বসে মানুষ টাকা ইনকাম করছে, বসে আছে লন্ডনে টাকা ইনকাম করছে, সারা পৃথিবী জুড়ে টাকা ইনকাম করছে, একটুকু কেউ চিন্তা করে না এটা বৈধ কি অবৈধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন লা ইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষের উপরে এমন একটা যুগ সময় চলে আসবে, মানুষ পয়সা পথে উপার্জন করবে, পরোয়া করবে না সে পয়সা বৈধ না অবৈধ। সেটাই এখন মানুষ হন্যে হয়ে পয়সা উপার্জন করছে, বিবেচনা করে না, চিন্তা করে না বৈধ না অবৈধ। তাকে কোটি টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এই নিয়ে সে সব সময় ব্যস্ত। যে ব্যাংকে চাকরি করে, ব্যাংকের লোন নিয়ে বাড়ি বানাচ্ছে, তার মাথায় হিসাব নিকাশ কিছুই নাই যে লোন কত বড় জিনিস। যখন কোনো মানুষ মরত, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলে আল্লাহ রাসূল জানাজার পাশে দাঁড়িয়ে বলতেন,
এর ঋণ কর্জ আছে কি? যদি কেউ বলতো আছে, তাহলে উঠে চলে যেতেন। ঋণ আছে মানে তার জানাজা হবে না। কেউ যখন বলতো আমি ঋণ পরিশোধ করব, তখন তিনি বলতেন আচ্ছা ঠিক আছে, আমি তার জানাজা করাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শহীদ হয়ে যায় তাদের সব পাপ ক্ষমা। যদি ঋণের থাকে তাহলে ঋণের পাপ ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পূর্বে প্রত্যেক সালাতের শেষে, সালাম ফেরার পূর্বে প্রত্যেক সালাতের শেষে সালাম ফেরার পূর্বে বলতেন ওয়াউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, হে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আপনি ব্যাংক থেকে কোটি টাকা উঠে ব্যবসা বাণিজ্য করতে গেলেন, মাথায় গোবর আছে, হিসাব চিন্তা কেন নেই? আপনাকে আমি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে বলেছি, ঋণ নিতে হবে না। চকলেট করতে করতে কলা হবে, কলা করতে করতে কাপড় হবে, কাপড় করতে করতে 25, 30, 40 বছর পরে গিয়ে কোটি টাকার ব্যবসা হবে। এটাই হলো টাকা বৃদ্ধির মান। ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। এমনভাবে ব্যবসা করবেন যে ব্যবসা দিয়ে নিজে উপকৃত হবেন, জাতির উপকার করতে পারবেন, প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন। আমি জানি না কুমিল্লা জেলায় বহুদিন থেকে আসছি, কুমিল্লা জেলার লোক কতটুকু জামিয়া সালাফিকে মূল্যায়ন করে। জামিয়া সালাফে এখন বেতন লাগে 18 লক্ষ। তোকে আপনি মনে করছেন ওটা আমি ব্যবস্থা করি? আমি তো ফকির মানুষ, আমি হলাম কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যদি পানি থাকে তাহলে টলমল টলমল করে। না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো সরকারি ক্ষমতা আছে, না আমি নিজে টাকা পয়সার কিছু মালিক, আমি কিছুই করতে পারি না। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে, ফাঁকা মাঠে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2016 সালে 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30, 5টার সময় বলেছিলাম ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে খোলা জায়গায় আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। যদি আপনি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ার ভিতরে ঢোকেন তাহলে আপনার দোয়া করা ছাড়া কোনো পথ থাকবে না। প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। বায়তুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত 10 কোটি টাকা খরচ হয়েছে। এখন আপনি যে কয় টাকা দিয়েছেন আমি তো সেটা বলতে পারছি না। কুমিল্লা জেলার মানুষ হিসাবে কত টাকা পাঠিয়েছেন, কাজ তো হচ্ছে। যদি আপনি না পাঠান তবুও হতেই থাকবে, কিন্তু আপনি পাঠাবেন না তবুও হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা চাইনি। আমি চেয়েছি যে 10 টাকা হলেও পাঠাবেন, তাহলে আপনার একটা মনোবল শক্তি থাকবে যে আমিও জামিয়া সালাফে 10টা টাকা দিয়েছি। যেমন আমার একটা মনোবল যে আমি কাজে সফল হবই হব। কেন? আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি কোনোদিন জামিয়া সালাফে একসঙ্গে খেলে তার টাকা দিয়ে দিই, এটাই আমার সাহস। আমার নামে ফাইল করা আছে, ওই টাকা আর রসিদটা ওই ফাইলে জমা আছে। আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ। খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি। আমি 10 পয়সার ক্ষতি করি না, 10 পয়সা দিয়ে কাউকে হাদিয়া দিয়ে পাঠাই না, এমন কাজ আমি করি না। অতএব আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ। অচিরে দেখতে পাবেন এদেশের বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফে গড়ে উঠছে ইনশাআল্লাহ। সেদিন কাছাকাছি আমি দেখতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, যেদিন চলে এসেছে মানুষ পয়সা প্রতি উপার্জন করছে, পরোয়া করে না সেটা বৈধ না অবৈধ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামও বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহু মুস্তাবিহাতুন, এই দুটোর মধ্যে একটা অস্পষ্ট জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ তা জানে না এটা বৈধ না অবৈধ। ফামানিত্তাকা মিনা শুবহাতে ইস্তাবরালে দীনিহি ওয়া ইরজিহি, যে লোকটা সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যেই চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যেই কর্মের যেই পয়সার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। অতএব
যত উপার্জন আছে অস্পষ্ট সব উপার্জনকে ছেড়ে দিতে হবে, এটাই চূড়ান্ত। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আলা সাবধান, মনে রেখো, লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহে মাহারে মোহ, প্রত্যেকটা বাদশার সীমারেখা রয়েছে। আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। তারপরে তিনি বলছেন, আলা সাবধান থেকো, ইন্না ফিল জাসাদ মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, এজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, যতক্ষণ পর্যন্ত ওই টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই অংশ যখন খারাপ হয়ে যাবে সম্পূর্ণই খারাপ হয়ে যাবে। মনে রেখো সেটাই হচ্ছে অন্তর, যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি আপনাকে এইভাবে স্পষ্ট করে বুঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস শহতে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে। কুল্লু লাহমিন নাবাতা মিনাস শহতে কানাতিন নারা আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট, যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বেড়ে উঠেছে। সম্মানিত দিনী ভাই বোন, যদিচ আমাকে বলা আছে যে দীর্ঘ সময় আপনি কথা বলবেন, কিন্তু রাস্তার কারণে অনেক কথা আমাদের হয়ে গেছে, এই কারণে আজকে হালাল আলোচনা এই পর্যন্ত করেই আমি আমার শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা বলছি। এই ছেলে, তুমি ব্যস্ত হচ্ছে কেন? আমি তো তোমাকে বলেছি যে তোমার বিরক্তির আগে আমি কথা শেষ করব, তুমি তোমার তাড়াহুড়া আমাকে দেখায়ও না। বহু মানুষ আমার সামনে বসে আছে, হাজারো হাজার মানুষ বসে আছে। তুমি এখন কি দোকানে চা খেতে যেতে চাচ্ছ, জিলাপি কিনতে চাচ্ছ? এরকম দিনে দোকানপাটে যাওয়াটাই ঠিক নয়। আমার জীবনে বক্তৃতার জগতে দুইটা কারণে বিচারের মাঠে টিকতে পারবো কিনা আমার সন্দেহ হয়। তার একটা কারণ হচ্ছে, আমি কোনোদিন জাতির কাছে টাকা চাইনি, এ কথাই ঠিক। ইনি আমার বাম পাশে বসে আছেন, প্রায় 10-12 বছর থেকে উনি দাওয়াত দিন, নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী থেকে ব্রাহ্মণবাড়িয়া অনেক দূরে। তিনি কোনোদিন টাকা দিয়েছেন, তারপরে আমার মুখটা একটু বিবর্ণ দেখেছেন, বা কোনোদিন বুঝতে পেরেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছেন। এরকম যদি কোনোদিন আঁচ করতে পারেন, এমনটা উনি বললে আমি জাতির সামনে কোনোদিন কথা বলবো না। যদি উনি কোনোদিন আঁচ করে থেকেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন যে বিজ্ঞাপন পোস্টারটা কেমন করে ছাপাবেন, একটু বলে দিবেন এইভাবে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডবল কামেল ফার্স্ট ক্লাস ডবল দাওয়ার অফারে কিছু লিখবেন। এরকম যদি আমি কোনোদিন ইশারা ইঙ্গিত করেছি, এটা যদি উনি বুঝতে পারেন, আমার সামনে প্রমাণ করলে আমি জাতির সামনে কোনোদিন যাব না। আমি জাতির কাছে কোনোদিন পথ খরচ চাইনি, জাতির কাছে আমি কোনোদিন যাওয়ার সময়তে টাকা চাইনি, আমি আমার জাতিকে পরিচয় দিইনি কোনোদিন। এরপরে আমার সন্দেহ হয়, যেই পরিস্থিতিতে দাওয়াত দিলাম জনগণ তো টাকা দিচ্ছে, এই টাকার জবাব দিতে পারবো কিনা তা আমার সন্দেহ হয়। যার কারণে এখন আপনারা যা টাকা দেন সব টাকা জামিয়া সালাফায় দিয়ে দিই, যা, ওই ঝামেলায় আর থাকবো না। দ্বিতীয় হলো এই যে দোকানপাট, খেলতামাশা, বাজনা, বাদ্যযন্ত্র সারাদিন যে চলছে মেলার মতো, এর জব যদি আবার আমাকেও দেওয়া লাগে, তাহলে বিচারের মাঠে টিকবো কিভাবে তা আমি বুঝে উঠতে পারি না। আর একটা আমার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেটা এইটা। আর একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এইটা তো সিজনাল বক্তব্য দেখি, শুধু শীতের দিনে হয়। আবার দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এত বিশাল খরচ করে জনগণ কাজ করছে, আমিও কিছু করি, এইটার জব বাকি হয়। এই নিয়ে আমার দুশ্চিন্তায় দিন কাটে। পরকাল কি হবে তা আমি এখনো বুঝে উঠতে পারি না, তবে আমাকে কেমন কেমন লাগে। এরপরে বলি যে আমার কোনো স্বার্থ নাই,
ভুল ত্রুটি থাকলে পরিস্থিতির চাপে আমি সহ্য করতে পারিনি, তাই জাতির সামনে দুইটা বই দিয়ে গেছি। একটা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা, আর একটা বইয়ের নাম তাফসির কি মিথ্যে হতে পারে। এই দিয়ে আমি এদেশের তাফসির মাহফিল বন্ধ করতে চেয়েছি। বক্তা শ্রোতা দিয়ে এরকম জনগণ বক্তা হোক আর এরকম জনগণ শ্রোতা হোক, এটা আমি নাকচ করেছি। আমার কাছে বিদ্যা একেবারেই কম, তবুও জাতির কাছে এটা দিয়ে গেছি। সম্মানিত দিনী ভাই বোন, এটা আমার ভীতি আশঙ্কা কাজ করে। যদিও আমি কোরআন হাদিস ভালো বলছি বলে আমার দাবি। একদিন আমি বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক আমার পাশে এসে চট করে বলছে, এসেই বলছে, এত শক্তভাবে কথা না বললে হয় না। তখন আমি বললাম, শক্তভাবে না বললে হয় না, এই জন্যই তো বলি। বলছে না, আপনি যেভাবে বলেন এর চেয়ে নরম করে বললে হবে। মেজাজ খুব কড়া হয়ে আছে, শক্ত হয়ে আছে, আপনি যেভাবে বলছেন সেভাবে না বললেও হবে, আপনি এত শক্ত করে বলবেন কেন? তখন আর মেজাজটা দেখে আমি বললাম যে এখন ঢাকা বিমানবন্দর জরিপ করা হোক, এদেশে যত বক্তা আছে যারা বক্তৃতা করে, হানফি সাফি মালিকি হাম্বলি শিয়া সুন্নি যা আছে, আমার কথা মেনে বেশি চলে মানুষ, এটা প্রমাণ না হলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থাকার কথা বলবো না, জান। তখন বলছে যে হ্যাঁ এই কথা ঠিক, আমিও আপনার কথা মেনে চলি, কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মনে হয় যে একটু নরম করে বললে হয়। ও বলছে আবার এই কথা। তখন আমি বললাম যে নরম করে বললে আপনি মানতেন না, আর এইটা সুন্নাত নয়।